This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, মাইগ্রেন্ট লেবার বা পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে দুই তিনটে ভিডিও আমি অলরেডি করেছি। তোমাদেরকে আমি বলেছিলাম যে 2026 সালে ভোট আসার আগে যে মাইগ্রেন্ট লেবারদেরকে নিয়ে পশ্চিমবাংলায় একটা টোটালি পুরো পোলারাইজেশন হচ্ছে, সেটা সকলে বুঝতে পারছো। এবং ক্ষতিটা হচ্ছে একমাত্র মাইগ্রেন্ট লেবারদেরকে। কারণ স্বাধীনতার পর থেকে আপ টু এই 2025 সাল পর্যন্ত মাইগ্রেন্ট লেবাররা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলে তারা গেছে, কাজ করেছে। এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবাংলায়ও তারা এসছে কাজ করতে, বিভিন্ন রাজ্য থেকে। তো এই সমস্যা কোনোদিন এত কিছু হয়নি। হঠাৎ করে এই মাইগ্রেন্ট লেবারদেরকে নিয়ে এত পরিমাণে একটা কমোশন সৃষ্টি করা হয়েছে, যার ফলে মাইগ্রেন্ট লেবাররা ওখানে কিছু হয়েছে। আর কিছু দুই একজন মাইগ্রেন্ট লেবার আমাদের এই রাজ্যের কিছু মানুষের, কিছু নেতামন্ত্রীদের পাল্লায় পড়ে গিয়ে তারা তাদের জীবনটাকে ধ্বংস করছে। তাছাড়া আর কিছু না বন্ধুরা। তারা ভাবছে যে এখানকার যে নেতামন্ত্রী যারা আছে তারা এদেরকে অনেক কিছু করে দেবে, কিছু দেওয়ার কিচ্ছু করতে পারবে না। এদের কিছু করারই ক্ষমতা নেই, তোমাদের জন্য কিছু করবে না। যদি কিছু করতো তাহলে এখানে ইন্ডাস্ট্রি গঠন হতো, এখানে সরকারি চাকরি হতো, তাহলে তোমরা আর এই পশ্চিমবাংলা ছেড়ে বাইরের রাজ্যে কাজে যেতে না বন্ধুরা। তো এবার দেখো, আমি তোমাদেরকে একটা সমস্ত কিছু প্রমাণ সাপেক্ষ তুলে ধরবো যে মাইগ্রেন্ট লেবারদেরকে নিয়ে একটা কি খেল চলছে। সেটা আমি তোমাদেরকে ভোটের জন্য, রাজনীতির জন্য যে মানুষের জীবনও নষ্ট করতে পারে এই রাজনীতিবিদগুলো, সেটা তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা। কি হয়েছে সেটা হচ্ছে কি, এই দেখো, একটা পোলারাইজেশন যে হচ্ছে সেটা আমরা সকলে বুঝতে পারছি। একমাত্র প্রথম মাইগ্রেন্ট লেবারদেরকে নিয়ে প্রতিবাদ করেছিলেন নওশাদ সিদ্দিক ভাইজান ধর্মতলায়। এবং লেবার ডিপার্টমেন্টে তিনি রেজলিউশন পেপারও জমা দিয়েছিলেন, যাতে করে মাইগ্রেন্ট লেবারদেরকে নিয়ে কী কী করতে হবে সেটা একটা তুলে ধরেছিলেন, যে আমাদের যাতে সরকার সদিচ্ছা থাকে যে তাদের মাইগ্রেন্ট লেবারদেরকে ওখানে দেখো, এখানে তো কাজ দিতে পারবে না, এটা অস্বীকার কোনো জায়গা নেই। পশ্চিমবাংলায় কোনো কাজ নেই বললেই চলে, না আছে সরকারি জব, না আছে বেসরকারি জব, কোনো কিছুই সেরকম নেই। তাহলে এখান থেকে তাদেরকে কাজে গিয়ে ওখানে কিছু খেতে হবে, অর্থাৎ তাও এখান থেকে কাজে তাদের অন্য সংস্থানের জন্য কিন্তু বাইরের রাজ্যে যেতে হবে, এটা অস্বীকার কোনো জায়গা নেই। কারণ কোভিডের সময় অনেক মাইগ্রেন্ট লেবার ফিরে এসেছিলো, গভর্নমেন্টও বলেছিল আপনারা ফিরে আসুন, আমরা সব ব্যবস্থা করে দেবো। কী হলো, সেই তো তাদেরকে আবার সেখানেই কাজের জন্য যেতে হচ্ছে। তাহলে সেখানকার মানুষের, সেখানে সরকারের তত্ত্বাবধানে আমাদেরকে কাজ করে খেতে হবে। তাহলে তাদেরকে চটিয়ে, তাদের সঙ্গে আমরা একটা ক্লাস তৈরি করে, সেটা করে কি আমরা সেখানে শান্তিতে বসবাস করতে পারবো? এই প্রশ্নটা আমার রইল সবার কাছে। এইবার দেখো বন্ধুরা, এতদিন বলছিল যে মাইগ্রেন্ট লেবারদের উপরে অত্যাচার হচ্ছে কোথায়, একদম খোলা ভাষায় যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে সেখানে মাইগ্রেন্ট লেবারদের উপর অত্যাচার হচ্ছে, সেটা নিয়ে হই হই রই রই অনেক কিছু আমরা দেখেছি, শুনেছি। তো প্রথম কথা হচ্ছে কি, মাইগ্রেন্ট লেবারদের জন্য কি কি করতে হবে সেটা হচ্ছে কি, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা করে নোডাল অফিসার, যদি আমাদের ভাইজান বলেছিলেন, একটা ভালো উপদেশ দিয়েছিলেন, নোডাল অফিসার থাকে। এবং সেখানকার যদি কোনো মাইগ্রেন্ট লেবারের উপর অত্যাচার হয়, সেই নোডাল অফিসারের ফোন নাম্বার থেকে ইমেল নাম্বার সমস্ত কিছু থাকবে, সেখানে কল করে তার কমপ্লেনটা জানালে সেই রাজ্যের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সেই যাতে মাইগ্রেন্ট লেবার কাজ করতে পারে, ভালোভাবে থাকতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়া। এবং মাইগ্রেন্ট লেবারের যে টোটাল একটা তথ্য, একটা কার্ড, সেটা তৈরি করে দিলে তাও অনেক কিছু সুবিধা হয়। তো সেটা কিন্তু কোনো কিছু করা তো হয়নি। উপরন্তু কী হলো বন্ধুরা, আমি বলি, একটা পোলারাইজেশন কেমন, বলা হচ্ছে যে বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে সেখানে মাইগ্রেন্ট লেবারদের উপরে অত্যাচার হচ্ছে, এই বলে একটা দাগিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা। আদতে কিন্তু তা নয়। কেন বলছি, আমি তোমাদের কাছে প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। তামিলনাড়ু, যার মুখ্যমন্ত্রী হচ্ছে এম কে স্টালিন, তো সেইটা হচ্ছে কি, ওখানে একটা অন্য একটা এডিএমকে বা এডিআইকে এরকম সামথিং কোনো রিজনাল দল রয়েছে। এবং সেখানে আমাদের পশ্চিমবাংলার একজন মাইগ্রেন্ট লেবার, যার নাম হচ্ছেন রাজীব শেখ, তো তাকে সেখানকার পুলিশ ধরে নিয়ে যায়, এই তামিলনাড়ুর পুলিশ নিয়ে যাওয়ার পর সেখানে বাংলা ভাষা বলার জন্য নাকি তাকে আটকিয়ে রাখে, আটকিয়ে রেখে তার 25 দিন আজকে আটকিয়ে রাখা হয়েছে বন্ধুরা। তো সেই ক্ষেত্রে আমরা দেখিনি আজ পর্যন্ত এই কয়দিনের মধ্যে, তোমরা দেখেছো কি যে আমাদের রাজ্যের শাসক দল বা যারা এতদিন বলে যে শুধুমাত্র বিজেপি শাসিত অঞ্চল রাজ্যগুলিতেই আর কি যে এই মাইগ্রেন্ট লেবারদের উপরে অত্যাচার হয়,
তারা কোনোরূপ এই ভিডিও নিয়ে এবং এই রাজীব শেখের বাড়িতে বা এরা গেছে বা প্রবেশ করেছে যায়নি। কেন যায়নি? তার কারণ বলছি। একটা গঠবন্ধন বা INDIA একটা জোট, মানে টোটাল পুরো কংগ্রেস আছে ওখানে, আরও আমাদের রাজ্যে শাসক দল রয়েছে, আরও অনেক অনেক দল মিলে একটা গঠবন্ধনের মানে যে দল দেখতে পায়। এই তামিলনাড়ুর MK স্ট্যালিনও কিন্তু এই গঠবন্ধনের কিন্তু অর্থাৎ অংশ। তাই জন্য সেখানে মাইগ্রেন্ট লেবার রাজীব শেখের উপরে অত্যাচার হলেও কিন্তু আমাদের রাজ্যের প্রশাসন চুপ, রাজ্যে মানে আমাদের যে শাসক দল রয়েছে তারা কোনো কোনো কথাবার্তা বলে না, তারা চুপ থাকে। তো বন্ধুরা, এই রাজীব শেখের স্ত্রী তিনি কি জানিয়েছেন সেটা আগে শোনো, তারপরে আমি বিষয় বৃত্তান্ত নিয়ে আলোচনা করছি। দিদি, আপনার স্বামী কি অবস্থা, কি ঘটনা ঘটেছে? ও তামিলনাড়ুতে কাজ করে দীর্ঘ 5 বছর ধরে। ওখান থেকে লোকাল পুলিশ তুলে নিয়ে যায় পেরেমবালা থানায়। নিয়ে গিয়ে ওকে ছাড়ছে না, ডকুমেন্ট চেলো, ডকুমেন্ট দিলাম, দেওয়ার সাথেও বলছে এখন ছাড়বো না, কথাটা ঠিক মতন হয় না। এবার কি খাচ্ছে কি করছে আমরা তো কিছু বুঝতে পারছি না। তা আপনাদের কাছে আবেদন করছি, আপনারা যাতে তাড়াতাড়ি পারেন ছেড়ে দেন ওকে। দিদি, আপনার স্বামী কি তো অবস্থা, বন্ধুরা, শুনলে তোমরা এই ও রাজীব শেখের স্ত্রী, তামিলনাড়ুতে কাজ করে সম্ভবত দীর্ঘ তাকে 5 যে বছর ইয়ে ধরে। রয়েছে সেখানে ওখান তাদের থেকে বাড়ি লোকাল আর কি। পুলিশ তুলে নিয়ে যায় তো পেরেমবালা থানায়। নিয়ে এই গিয়ে রাজীব ওকে শেখ ছাড়ছে না, আজকে ধরো ডকুমেন্ট চেলো, 20-25 ডকুমেন্ট দিন দিলাম, তাকে সেখানকার দেওয়ার তামিলনাড়ুর সাথেও পুলিশ তাকে বলছে নিয়ে যায় এখন এবং ছাড়বো না, নিয়ে যাওয়ার কথাটা পর ঠিক মতন হয় না। তারপর থেকে তার এবার কি যোগাযোগ করা খাচ্ছে যাচ্ছে কি না করছে সমস্ত আমরা তো কিছু। কিছু বুঝতে পারছি তাহলে না। আমাদের তা রাজ্যের আপনাদের কাছে প্রশাসন, আবেদন করছি, আপনারা যাতে কথা তাড়াতাড়ি বাদই পারেন ছেড়ে দিলাম, দেন বা আমাদের ওকে। রাজ্যের যে সমস্ত মানে কি বলবো আর কি নেতারা এতদিন বলে ওই বিজেপি রাজ্য শাসিত রাজ্যগুলিতে অত্যাচার হচ্ছে মাইগ্রেন্ট লেবারদের উপরে, সেখান থেকে অনেক রকম ফেক ভিডিও তৈরি করলো, অনেক কিছু করলো করে টোরে। তাহলে এখন তার বন্ধু রাজ্য অর্থাৎ যে তামিলনাড়ু, আমাদের রাজ্যের যে শাসক দলের বন্ধুর রাজ্য তামিলনাড়ু, সেখানে MK স্টালিনের সরকার রয়েছে। আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ তার যে উপহার দেওয়া বা পুরস্কার দেওয়া সমস্ত কিছু, তাকে সাদর অভ্যর্থনা গ্রহণ করা, সেই ফটো তোমরা দেখতে পাচ্ছ। তাহলে তিনি কেন বলতে পারছেন না MK স্টালিনকে, বা এই সরাসরি প্রেস কনফারেন্স করে কেন বলছেন না যে তামিলনাড়ুতে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, হ্যাঁ, এইটা কেন তুলে ধরা হচ্ছে না? তাহলে আমরা পুরোটাই বুঝতে পারছি যে পরিযায়ী শ্রমিকদের কথা সরকার কিন্তু ভাবছে না, পরিযায়ী শ্রমিকের কথা কোনো কিছুই ভাবছে না আমাদের রাজ্যের শাসক দল। তার কারণটা হচ্ছে কি, ওই যে একদম পুরো আজকে বাস্তব কথা বলছি, এখানে দুটো সম্প্রদায়ের মানুষের মধ্যে পশ্চিমবাংলায় একটা বিভেদ গঠন করো, করে ভোটের পোলারাইজেশন করো। এই ভোটের পোলারাইজেশন করলে, যেটা আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান বলে থাকে, বন্ধুরা ভাইজান কি বলেছে পোলারাইজেশনের ক্ষেত্রে একটু শোনো, তারপরে আমি আসছি। বাইনারি পলিটিক্স তৈরি হচ্ছে, হিন্দু মুসলমানের পলিটিক্স তৈরি করতে চাইছে 2026-কে সামনে রেখে। এই বিজেপি এসে যাবে, তোদেরকে মারধর করবে, তোরা ভোট আমাকে দে। আবার বিজেপি যারা হিন্দুত্বতে মানে এক্সট্রিম হিন্দুত্বতে যারা বিশ্বাস করে তাদেরকে বোঝাতে চাইছে যে এই দেখো আমি তোমাদের নেতা, আমি তোমাদের নেতা, আমি তোমাদের নেতা। তখন ভোটটা একটা অংশ তৃণমূলে থাকবে, একটা অংশ বিজেপিতে থাকবে। আর দুটো কি কন্ট্রোল করছে RSS। তাহলে RSS এর কাছে 100% ভোটটা রাখার চেষ্টা করছে। এটা বুঝতে হবে আমাদের। এটা নিয়ে আমাদের হইয়ে করার কোনো দরকার নেই। আর জয় বাংলা স্লোগানটা আমাদের বাংলার কোনো স্লোগান নয়, এটা মাথায় রাখবেন। বলতে অনেকে বলতে পারবে জয় বাংলা বলেছে বলে এটা বাংলাদেশ থেকে ধার করা স্লোগান, এটা আমাদের বাংলা স্লোগান নয়। অত্যাচার হচ্ছে অন্য কোথায় বিজেপি শাসিত শুধুমাত্র রাজ্যগুলোকে আমরা তুলে ধরবো, এবং অন্য রাজ্যে যে সমস্ত জায়গায় মাইগ্রেন্ট লেবারদের উপর অত্যাচার হচ্ছে সেগুলো তুলে ধরবো না। তার কারণটা হচ্ছে কি, ভোট ব্যাংকের রাজত্ব করা বন্ধ। ভোট ব্যাংকটাকে মানে ভোট ব্যাংকের পলিসি। কারণ সেখানে আমরা যখন বিজেপির কথা বলবে, তখন এখানে পশ্চিমবাংলার সংখ্যালঘু ভাইরা ভয়ে, হ্যাঁ, এদেরকেই ভোটটা দেবে, এদের কাছ থেকে দূরে সরে যাবে না, বা অন্য যারা সংখ্যালঘু ভাইদের মানে ভালো চায় যে দলটা, তাকে ভোট দেবে না। এবং এটা ভয় দেখিয়ে ভোট রপ্ত করা একটা পলিসি, তাছাড়া আর কিচ্ছু না বন্ধুরা। এবং এর ফলে বলি কারা হচ্ছে? বলি হচ্ছে মানে কি বলবো আর কি, পরিযায়ী শ্রমিকরা, তাছাড়া আর কিছু না। এবং আরেকটা দেখে বন্ধুরা, এই ধরনের অনেক লোককে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আমাদের রাজ্যে, যারা শুধুমাত্র
মানে ভোটের জন্য, যাদেরকে ভোটের জন্যই ব্যবহার করা হচ্ছে, মানে তারা হচ্ছে কি ইউটিউব খুলে রেখেছে এবং বিভিন্নভাবে কি বলছে মানুষকে উল্টো বোঝাচ্ছে, কনভিন্স করছে, যাতে করে ভোটগুলো এই বর্তমান শাসক দলের কাছেই থাকে। কেমন, আমি একটা বলি, অমুক পক্ষ তমুক পক্ষ বাঙালিদের জন্য লড়ে, এরকম ইউটিউব চ্যানেল রয়েছে। তারা কি করে তারা টোটালি পুরো বাঙালি আর হিন্দুস্তানি বিহারিদের একটা বিদ্বেষ বাঁধিয়ে দিয়েছে। তো তাদের কাছে আমার একটা চ্যালেঞ্জ রইল, আপনারা যে বলছেন যে বাঙালি বিহারি হিন্দুস্তানি একটা রয়েছে, আপনারা অবশ্যই জানেন ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্বন্ধে আপনাদের জানা আছে আশা করছি। হ্যাঁ, এই যে আমাদের রাইট টু ফ্রিডম 19 থেকে 22 নম্বর যে ধারা রয়েছে, এবং বিশেষ করে 19 নম্বর ধারায় ইন্ডিয়ান আর্টিকেল কনস্টিটিউশনের যে ধারাতে রয়েছে, সেখানে 6 প্রকার স্বাধীনতার মানে রাইট টু ফ্রিডমের কথা বলা হয়েছে। একটা হচ্ছে বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার, শান্তিপূর্ণ নিরস্ত্রভাবে সমতা অধিকার, সংঘ ও সমিতি গঠনের অধিকার, ভারতের সর্বত্র চলাফেরা করার অধিকার, ভারতের সর্বত্র চলাফেরা করার অধিকার, ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করার অধিকার, কোনো ব্যক্তি কোনো বৃত্তি বা পেশা অবলম্বন বা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত থাকার অধিকার। তো যাই হোক, এই যে মানে 19 নম্বর ধারায় যে 5 এবং যে ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করার অধিকার, এইটার সম্বন্ধে একটু আলোচনা করি। সেটা হচ্ছে কি, ভারতবাসী হিসাবে আমরা পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলে যেতে পারবো, আবার অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আমাদের পশ্চিমবাংলায় আসতে পারবে। এইটা হচ্ছে আমাদের মানে এই যে অধিকারটা রয়েছে, সেটা হচ্ছে কি রাইট টু ফ্রিডম 19 থেকে 22 নম্বর ধারায় রয়েছে। তো সেক্ষেত্রে এরা কিন্তু অনেকে এই ধারাগুলোকেই মানে ইন্ডিয়ান আর্টিকেল বা কনস্টিটিউশনটাকেও মানছে না। কেন বলছি, তারা একটা ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে অমুক পক্ষ তমুক পক্ষ এই বলে বাংলার মানুষের মধ্যে এবং হিন্দুস্তানি মানুষের মধ্যে একটা বিভেদ বা ক্ল্যাশ লাগানোর চেষ্টা করছে, যার ফলে কি হবে বন্ধুরা, আচ্ছা এত সহজ, আগে সে 34 বছরের আমল থেকে বা তার সময় থেকে এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রাইট, ভারতের যে কোনো রাজ্য থেকে তারা এসে এখানে থাকে, আবার আমাদের পশ্চিমবাংলার মানুষও সেখানে গিয়ে থাকে। তাই এই যে রাজাবাজার থেকে শুরু করে, পার্ক স্ট্রিট থেকে শুরু করে, শিয়ালদা থেকে শুরু করে, ধর্মতলা থেকে শুরু করে, সেখানে অনেক নন বেঙ্গলি আমাদের ভাই বোনরা বসবাস করে। তাই এই যে অমুক পক্ষ তমুক পক্ষ বলছেন আপনি, এমনকি আমাদের বর্তমান যে কলকাতা শহরের যিনি প্রধান রয়েছেন, রাজনৈতিক প্রধান, তিনিও তো নন বেঙ্গলি, তাহলে আপনি তাকে সরাতে পারবেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি, রাজাবাজার থেকে শুরু করে, কলেজ স্ট্রিট থেকে, পার্ক স্ট্রিট থেকে শুরু করে এবং মানে ধর্মতলা, শিয়ালদা চত্বর, যে সমস্ত জায়গায় হিন্দুস্তানি ভাই বোনরা রয়েছে, তাদেরকে আপনি সরিয়ে দিতে পারবেন? অথচ আপনি বিদ্বেষটা লাগাচ্ছেন কিসের ক্ষেত্রে? এই বাঙালি এবং হিন্দুস্তানি করে বিদ্বেষটা লাগাচ্ছেন। তো বন্ধুরা, এরকম একটা বিদ্বেষ, যেটা কি বলতো, এটাকে আমরা মানে কি, তোমরা সবাই এর মানে এর সম্বন্ধে কমেন্টসটা করবে যে এই যে লোকটা এই কাজটা করেছে, ভিডিওটা তোমরা ক্লিপটা দেখো, এই কাজটা কি তার ঠিক হয়েছে? একজন মানুষ, আমি বাঙালি, আমি বাংলা ভাষা বলতে পারি, তো সেক্ষেত্রে আমার রাজ্যে আমি বাংলা ভাষা বলবো। তেমনি একজন হিন্দুস্তানি ব্যক্তি, সে যদি বাংলা ভাষা এখনো শিখেনি, সে হয়তো আস্তে আস্তে এখানে থাকার ফলে সে শিখে নেবে, ঠিক আছে? তাকে বলা হচ্ছে যে বাংলা ভাষা এখানে থাকতে হলে বাংলা শিখতে হবে, বলতে হবে, এই সমস্ত কিছু। তো যখন আমরা কি বলবো, হিন্দুস্তানিতে বা কোনো রাজ্যে যখন আমরা চিকিৎসা করাতে যাব, তামিলনাড়ুতে যাব বা ভেলুরে যাব, চেন্নাই যাব বা কোনো জায়গায় কাজে যাব, সেক্ষেত্রে আমরা যদি হিন্দিটা না জানি, তারা যদি আমাদেরকে এই একই রকম বিহেভ করবে, তখন কেমন লাগবে? তো বন্ধুরা, আজকে ভিডিওটা দেখো, তারপর আমি আসছি। প্রথমে আগে বাংলায় কথা বলুন, প্রথমে আগে বাংলায় কথা, বাংলায় থাকছেন, প্রথমে আপনি বাংলায় থাকছেন, আপনি আছেন তো আমার সাথে? বাতাও দাস কেউ তুই বলেগা, তুমি বলবে বাংলায় কথা বলে, তুমি না, সরো, তুমি বাংলায় কথা বলো, বলো বাংলায় কথা বলো। 10 টাকা পার্কিং দেবে না, আপনার কি মনে হয়? আমি আপনার কি মনে হয়? কি মনে হয় অফিস আগে গাড়ি রাখবে যে দেখেছো মিথ্যা কথা বলছি, তোমার সিসিটিভি বের করো, কোন ম্যানেজমেন্টে কে বলেছে? তুমি বাংলায় কথা বলবে আজকে থেকে বাংলায় কথা বলবে, ঠিক আছে? কি বললাম? আমার নাম কি? আমার নাম কি? কি 1 সেকেন্ড কি? যাকে বলার তুমি ডাকো, কাকে ডাকবে, ডাকো কাকে ডাকবে। তোমার বাড়ি কোথায়? তোমার থাকো কোথায়? অরিজিনাল বাড়ি কোথায়? হ্যাঁ, বিহারে থাকো? তো বন্ধুরা, তোমরা ভিডিওটা আশা করি দেখলে। এখানে কি দেখলে?
গাড়ি রাখা নিয়ে কোনো একটা বসা হয়েছে বিহারে থাকো এবং যে ব্যক্তি যাবার যেখানে যে টোকেন টাকাটা নিয়ে একটা ঝামেলা হয়েছে বা যাই হোক, সাইড করে ডিস্টার্ব করছে তো, ডিস্টার্ব করছে তো এই ব্যক্তি ম্যানেজমেন্ট হিলিয়ে দেবো, পক্ষ এই সমস্ত ম্যানেজমেন্ট হিলিয়ে দেবো। এখনো চেনো না এখনো পর্যন্ত বাঙালির জোর কি জানো না? বেঙ্গলি মানুষটি আর কি বাঙালির বলছে, জোর কি জানো না বাংলা এখনো পর্যন্ত? এখানে বাজে কথা। বাংলা বললে এখানে গাড়ি রেখেছে এখানে তোমার কাজ স্টাফ, করতে এখানে হবে, বলেছে এখানে ওখানে কাজ গাড়ি করতে রাখতে। বাংলা বলতে হবে। তাহলে যদি স্লিপ যদি প্রোভাইড করে, বলছি। আচ্ছা বন্ধুরা একটা আরে কথা বলি। কেটে রেখেছো কি তুমি? কাজ তোমার পকেটে রেখেছো তো সেই দিতে হবে নাকি? আমার গাড়ি বৃষ্টিতে ভিজবে, আমি যদি পার্কিং দিই, আমি যদি পার্কিং ই দেবো, আমার গাড়ি বৃষ্টিতে ভিজবে নাকি? প্রধান আর কি নিয়ম জান, আপনি কথা বলবেন না, তারাও আপনার বাড়ি তো কোথায়? তিনিও তো নন বেঙ্গলি। ঠিক আছে, আপনি কথা, আপনি তো আমাদের লোক। এ কোথাকার লোক? পার্ক স্ট্রিট থেকে শুরু করে কোথাকার লোক? এ বলছে শিয়ালদা বাংলা থেকে বলবে না শুরু কেন? করে সমস্ত বাংলা বলবে না কেন? জায়গায় বাংলা এটা কি? কি হচ্ছে, কি হচ্ছে? বাংলা বোঝেন না? বাংলা বোঝেন না তো? তাতে কি করছে? তাহলে কি কি হয়েছে সমস্যা? যেমন কি? এখানকার বাংলায় যে বলতে হবে, সমস্ত এখানে যদি বেঙ্গলি চাকরি থেকে করতে হয়, disturb এখানে যদি করছে আয়ু বা উপার্জন করতে হয়, তাহলে বাংলা অসুবিধা বলতে হচ্ছে, হবে। তেমনি আমাদের যে 90 লাখ বাঙালিরা যারা বাইরে কাজ করছে তাদের ক্ষেত্রেও কিন্তু বিপদে ফেলে দিচ্ছে। দ্বিতীয় কথা, এই যে ভাষাটা উনি ব্যবহার করলো বা যে এইভাবে বিহেভ করলো আর কি, সেই ক্ষেত্রে এইবার এই ক্ষেত্রে তো মানে আমাদের মানে বাইরে যে সমস্ত বাঙালি শ্রমিকরা কাজে, মাইগ্রেন্ট লেবাররা কাজে যাচ্ছে, তাদের তো অসুবিধা হবে। ইনি তো ওনার ইউটিউবসের ভিউজ জন্য বা কোনো কিছু ইয়ে করার জন্য, ফায়দার জন্য তো উনি এই কথা বলে খালাস বন্ধুরা। তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি, মানে আসল যে বাঙালি বিহারির মধ্যে একটা ক্ল্যাশ লাগিয়ে দিয়ে এরা টোটালি পুরো মানে পলিটিক্স করছে, সেটা সকলেই বুঝতে পারছো। তো একটা অনুরোধ করবো সকলের কাছে যে আমরা ভারতবর্ষের নাগরিক, এখানে বাঙালি বিহারি হিন্দুস্তানি কোনো ভেদাভেদ নেই, কারণ আমরা সবাই ভারতবাসী এবং ভারতবর্ষের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন রাইট রয়েছে সেই রাইটস অনুযায়ী কিন্তু আমাদের সকলের অধিকার রয়েছে ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে কাজ করা, যে কোনো প্রান্তে গিয়ে থাকা। কিন্তু কিছু পলিটিশিয়ান রয়েছে, তাদের নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে কিন্তু আজকে এই ধরনের কাজগুলো করে যাচ্ছে। তো আশা করছি এগুলো খুব তাড়াতাড়ি বন্ধ হবে এবং আমরা সাধারণত মানুষ যারা এই ধরনের পলিটিক্স করবে, শুধুমাত্র বাঙালি বিহারি ভাগ করবে, তাদেরকে মানে কি বলবো আর কি, তাদেরকে আমরা সাধারণ মানুষই কিন্তু পারবো শিক্ষা দিতে, তাছাড়া আর কেউ পারবে না বন্ধুরা। কারণ আমরা আদতে 90 লাখ কিন্তু বাঙালির ক্ষতি করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।